বন্ধুরা, বিরাট কোহলি আর সালমান খানের মধ্যে কে বেশি টাকার মালিক অথবা কে বেশি টাকা উপার্জন করে, তারা কত টাকা দামের গাড়ি ব্যবহার করে, তারা কত টাকা দামের মোবাইল ব্যবহার করে, আজকে এই ভিডিওতে জানবো। আচ্ছা বন্ধুরা, এইসব জেনে আমাদের লাভ কি? তারা কি আমাদের খারাপ সময় এসে আমাদেরকে 5টা টাকা দিয়ে সাহায্য করবে, অথবা আমাদের বাড়িতে এসে কি এটা জানার চেষ্টা করবে আমরা দুই বেলা ঠিকঠাকভাবে খেয়ে আছি কি না? তাহলে আমরা এইসব জেনে করবই বা কী? আমাদের কি লাভ? হ্যাঁ, মানছি তারা একজন পপুলার সেলিব্রিটি, সব কিছুই ঠিক আছে। দেখুন বন্ধুরা, মানুষের জীবনে এত অশান্তি দুঃখ কেন? কারণ মানুষ নিজের দিকে মনোযোগ না দিয়ে তারা বাইরের দুনিয়ায় কি চলছে, বাইরের দুনিয়ায় কি হচ্ছে সেটা নিয়েই তাদের বেশি মাথা ব্যথা। তাই সে নিজের ভবিষ্যতের দিকে মনোযোগ দিতে পারে না, তাই সে নিজের জীবনটাকে কিভাবে ভালোভাবে গড়ে তুলতে হয় সেটা সম্পর্কে তারা জানে না। তাই বন্ধুরা, নিজের উপর বিশ্বাস রেখে কাজ করে যান, নিজের দিকে মনোযোগ দিন, দেখবেন আপনার জীবনটা খুব ভালোভাবে তৈরি হবে, আপনিও তাদের মতো সফল হতে পারবেন। কারণ তাদের যদি আপনারা রুটিন দেখেন আপনাদের মাথা ঘুরে যাবে। তারা কিন্তু এইসব দিকে এতটা ফোকাস করতো না, তারা শুধু নিজের কাজের দিকেই ফোকাস করতো। তারা একটা লক্ষ্যে স্থির রেখে সেই লক্ষ্য অনুযায়ী কাজ করে যেত, কারণ তারা জানতো যে আমরা নিজেদেরকে একটা জায়গায় দেখতে চাই, আমরা সফল ব্যক্তিরূপে নিজেদেরকে দেখতে চাই। তাই তারা অন্যরা কি করছে, তারা অন্যদের জীবনে কি হচ্ছে সেটা নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না। তাই বন্ধুরা, আপনারাও এইসব নিয়ে মাথা ব্যথা না দেখিয়ে নিজেদের দিকে মনোযোগ দিন, নিজেদের কাজকে ভালোবাসুন, নিজের উপর বিশ্বাস রেখে কাজ করে যান, দেখবেন আপনিও তাদের মতো একদিন সফল হতে পারবেন এবং আপনার কাছে সব কিছুই থাকবে যেগুলো তাদের কাছে আছে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, মানুষের অনেক উপকারে আসবে। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী। আর ভিডিওটা শেয়ার করে নিজেদের প্রোফাইলে রেখে দিবেন, পরবর্তীতে ভিডিওটা যদি দেখতে ইচ্ছে হয় তাহলে আপনারা সহজেই দেখতে পারবেন বা ভিডিওটা খুঁজে পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।